ওয়াও, এখানে দেখুন কি লেখা আছে। আশা করি আপনি আমাকে ভুলতে পারবেন না। মনে রাখবেন, আমি একজন সত্যান্বেষী, সত্যের অনুসন্ধান করাই আমার পেশা। তো ব্যোমকেশ বক্সী। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাইসেলফ শুভশ্রী। আজকে আরো একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছে। আজকে চলে এসেছে কিন্তু আরো একটা পুজো প্যান্ডেল দেখাতে। নর্থ কলকাতার দুর্গাপুজো পরিক্রমা এবং কলকাতার দুর্গাপুজো পরিক্রমা আরো একটা ভিডিও হতে চলেছে, ভীষণই ইন্টারেস্টিং। তো আজকে চলে এসেছি দমদম তরুণ সঙ্গে, দমদম পার্ক তরুণ সঙ্গের পুজো প্যান্ডেল এবছরের থিম কি এবং পুজো প্যান্ডেলের ফাইনাল লুক এবং ফার্স্ট লুক এবং ফাইনাল লুক এক্সিকিউট করেছে কিভাবে, কতটা কিরকম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং জনসাধারণের জন্য কবে থেকে ওপেন সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সত্যান্বেষী প্রথমেই দেখতে পাচ্ছি একদম পুরোনো দিনের আমাদের উত্তর কলকাতার বাড়ির মধ্যে করা আছে। পোস্ট বক্স এখানে দেখতে পাচ্ছ এবং ওপরে রয়েছে একটা ফলস পাখা। আর এখানে লেখা আছে কিন্তু প্রতিটা চেনা বাড়ির একটা অচেনা গল্প আছে, প্রতিটা মনে আছে একটা অন্ধকারের কোণ, আর আছে আমাদের সব্বার সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ওয়াও, পুরো ব্যোমকেশ বক্সীকে কিন্তু ব্যোমকেশ বক্সীর মেস বাড়ি সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে। ওয়াও, বাহ, এটা হচ্ছে ব্যোমকেশ বক্সীর সেই জায়গা। এখানে ব্যোমকেশ বক্সী এবং সত্যবতী দুজনেই সেজেছে। এই মনোভাব নিয়ে এই মেস বাড়িতে এসে আর আমার গল্পের প্রধান মেস বাড়িতে যে অতুল চন্দ্র মিত্র ছদ্মনামে, আচ্ছা আপনাদের ওই কোকেন কেস কাণ্ডের মনে আছে নিশ্চয়ই? কোকেন কেস কাণ্ডে পুলিশ কমিশনারের অনুমতি নিয়ে অতুল চন্দ্র মিত্র ছদ্মনামে এই মেস বাড়িতে এসেছিল। আর ঘটনা চক্রে আমারই রুমমেট হয়েছিল। ব্যোমকেশ বক্সী এবং সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী এবং তার ওয়াইফ সাবিত্রী দুজনেই কিন্তু এখানে বোঝাচ্ছে যে সত্যান্বেষীকে ইয়ে করে, যেটা হচ্ছে অর্থ মনোর্থম বা অদ্বিতীয় সমস্ত সত্যান্বেষীকে ঘিরেই বা ব্যোমকেশ বক্সীকে ঘিরেই কিন্তু করা হয়, সেগুলোই পুরোটা কিন্তু ওয়াও। আর এদিকে দেখুন কি লেখা আছে, এখানে অতুল চন্দ্র গুপ্ত এবং সুকুমার সেনের সঙ্গে অন্তরঙ্গের সাক্ষাৎকারে কিন্তু শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়। দেখুন এখানে এখানে দেখুন একটা বড় ঘড়ি পুরোনো দিনের। আর এখানে দেখুন নিশ্চয়ই যারা পড়েছেন
এই ধরনের উপন্যাস অদ্বিতীয়, সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। কিছুদিন হলো কলকাতা শহরে এক নতুন উৎপাত শুরু হয়েছে, মহিলা ডাকাত। ওয়াও, সত্যান্বেষী ব্যোমকেশের চোরাবালি যারা পড়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ওয়াও, রক্তমুখী নীলা, যারা নিশ্চয়ই পড়েছেন মনে পড়ে যাচ্ছে একটু হলেও। আমার মনে হয় এই জিনিসটা সবাই পড়েছেন, সরাজুর কাটা। ওয়াও, এখানে নিশ্চয়ই যেটা লেখা আছে সেই উপন্যাসটা নিশ্চয়ই সবাই পড়েছেন, সজারুর কাটা। পুরো উত্তর কলকাতাকে কিন্তু এখানে চিত্রের মাধ্যমে ওয়াল পেন্টিং করেছে। কলকাতার হেরিটেজ ট্রাম, হেরিটেজ ইয়েলো ট্যাক্সি এবং সমস্ত কিছু পুরোনো দিনের হাওড়া ব্রিজ, হাওড়া রেলওয়ে স্টেশন এবং লিলি বিস্কিট। যারা লিলি বিস্কিট মানে দেখেছেন বা খেয়েছেন তারা নিশ্চয়ই জানবেন যে লিলি বিস্কিট ডাবল ডেকার বাস মানে পুরোনো ঐতিহ্যকে একদম ওয়াল পেন্টিং এর মাধ্যমে তুলে ধরেছে। ওয়াও, অসাধারণ একটু অভূতপূর্ব পেন্টিং। এবং এখানে রয়েছে একটা বড় ডায়েরি, যেটা ব্যোমকেশের ডায়েরি। যারা নিশ্চয়ই পড়েছেন মগ্ন মৈনাক, তাদের মনে পড়ছে এই উপন্যাসটির কথা। মনে পড়ছে এই যে মোহনলালকে বা আমাদের সাঁওতাল পরগনার দুর্গ রহস্যকে। যারা এই উপন্যাসটি পড়েছেন তাদের নিশ্চয়ই মনে পড়ছে। রয়েছে এখানে চিড়িয়াখানা, রয়েছে এখানে পূর্ণা হাউসফুল, মানে একদম সত্যান্বেষী ব্যোমকেশের যে চিড়িয়াখানা বানানো হয়েছে সেটা কিন্তু একদম উত্তম কুমারকে ঘিরে। দেখুন এখানে কি লেখা আছে দেখুন। যদিও আমি ব্যোমকেশকে এভাবে ভাবিনি, ব্যোমকেশের আকস্মিক কালো চশমা ছিল না, ধারালো নাক আর দোহারা চেহারা অনেকটাই আমার মতো। সত্যজিৎ রায় এবং উত্তম কুমার, পূর্ণা সিনেমা হল থেকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। চিড়িয়াখানা সগৌরবে চলছে। রিক্সা এখানে উত্তর কলকাতায় বেশি গেলে দেখা যেত এবং মধ্য কলকাতাও তো দেখা যেত, একদম এখন বিলুপ্ত প্রায়, কিন্তু তবে আছে। ডাবল ডেকার বাস কিন্তু একদম বিলুপ্ত। ওয়াও, বাড়িওয়ালার নাম কিন্তু অক্ষয় মণ্ডল। নামটা নিশ্চয়ই মনে পড়ছে, লোহার বিস্কিট। দেখুন যারা পড়েছেন তো দমদম পার্ক তরুণ সংঘের এই বছরের কিন্তু থিম ব্যোমকেশ বক্সীকে নিয়ে, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে নিয়ে। যারা পড়েছেন মগ্ন মৈনাক তারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। ওখানে রয়েছে আদিম রিপু, সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে এক্সিকিউট করেছে এবছরের দমদম পার্ক তরুণ সংঘ। খুব ভালো হয়েছে, একটা বেস্ট থিম হতে চলেছে, বেস্ট প্যান্ডেল ইন কলকাতা। অবশ্যই আপনারা ভিজিট করবেন এখানে।
তো এই বছরের দমদম পার্ক তরুণ সংঘের যে প্যান্ডেল সত্যান্বেষী ব্যোমকেশের ওপরে কিন্তু ক্রিয়েট করেছে পুরো প্যান্ডেল এবং থিম, তোমাদের সেটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সবার জন্য, সর্বসাধারণের জন্য এই প্যান্ডেল আগামী 25শে সেপ্টেম্বর থেকে ওপেন হয়ে যাবে।